लगे तर पीतंबर है मधुर, भोजन है मधुर, शयन भी मधुर, तेरा रूप मधुर हो, तेरा रूप मधुर है, तिलक मधुर, मधुराधिपते सर्वस्व मधुर, हरे कृष्णा कृष्णा हरे कृष्णा कृष्णा बोलो कृष्णा। বুঝতেই পাচ্ছেন আজকের রেসিপি জন্মাষ্টমীর কথা ভেবেই। থাকছে একদম অন্যরকম দারুণ মজার একটা লুচি আর সুজির হালুয়া, যেটা পেলে বাড়ির সকলে তো খুশি হবেনই, এমনকি ভোগে দিলে গোপালও খুশি হয়ে যাবেন। রান্নাটা খুব সহজ করে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি নিয়েছি 1 কাপ টক দই, এরকম একটা বড় পাত্র নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি এরকম স্ট্রেনার। স্ট্রেনারের উপরে একটা রুমাল পেতে নিলাম। দইটা থেকে আমি যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে নেব, তার জন্য এখানে ঢেলে দিচ্ছি। এটাকে আমি আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো, যাতে জলটা বেশ ভালো করে ঝরে যায়। এই কাজটা কিন্তু লুচি বানানোর আধ ঘন্টা আগেই আপনাদের করে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ মতন ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন কম বেশি করে নিতে পারেন। এরপরে ময়দাটা মেখে নেব, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ ভালো করে ময়নটাকে লাগিয়ে নিয়েছি। এরপরে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একেবারে জলটা দেবো না, একটু একটু করে জল দিয়ে এটাকে মাখবো। ঈষদুষ্ণ গরম জল দিয়ে ময়দা মেখে দেখবেন ময়দার যে টান ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়। এই পর্যন্ত মাখার পরে আমি হাতে করে মেখে নেব। আমি এখন একটু টাইট করে এটাকে মেখেছি। এরপর একটা ভিজে রুমাল দিয়ে এভাবে চাপা দিয়ে রাখবো, যাতে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। লুচির স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ গোটা গোলমরিচ, আর নিয়েছি স্বাদ মতো নুন। এই 3টে জিনিসকে একসাথে গুঁড়ো করে নেব। দিয়ে দিচ্ছি চিনি, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি নুন। এরপর এটাকে শুকনোই বেটে নেব। একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে 1/2 কাপ সুজি নিয়েছি। আর এখানে চিনিও নিয়েছি 1/2 কাপ। অথেন্টিক সুজির হালুয়াতে সুজি, চিনি এবং ঘিয়ের পরিমাণটা একদম সমান থাকে। আপনি যদি 1 কাপ নেন তাহলে সবকটাই 1 কাপ নিতে হবে, যদি 1/2 কাপ নেন তাহলে সবগুলোই 1/2 কাপ করেই নিতে হবে। সুজির হালুয়ার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। 1 টেবিল চামচ কিশমিশ, নিয়েছি 1 টেবিল চামচ কাজু। এখানে আমি কাজুটাকে গোটাই রেখেছি, আপনারা চাইলে ভেঙেও ব্যবহার করতে পারেন। 10-12টার মতন আমন্ড নিয়েছি। এখানে আমি কিছুটা ঈষদুষ্ণ গরম দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর বা জাফরান। ঈষদুষ্ণ গরম দুধে এইভাবে যদি কেশরটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে রংটাও খুব সুন্দর আসবে আর খুব সুন্দর একটা গন্ধ আসবে। এরপর রান্নাটা শুরু করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কাজু, আর একই সাথে দিয়ে দিচ্ছি আমন্ড।
প্রথমেই এই দুটো জিনিস দিলাম কারণ এটা ভাজতে একটু টাইম লাগে। এরপরে দিয়ে দেব কিশমিশ। একসাথে যদি কিশমিশটাও দিয়ে দিতাম তাহলে কিশমিশটা পুড়তে থাকতো। দেখুন সমস্ত জিনিসটা একটু হালকা লালচে রং এসে গিয়েছে। এরপর এটাকে তুলে নেব। একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রথমে আমি পুরো ঘিটা দিইনি, কারণ এইগুলো ভাজার পরে বাকি ঘিটা দেব। এখানে ঘিটা কিন্তু আমি হাফ কাপ ব্যবহার করছি না, একটু কমই দিয়েছি, 1/4 কাপ মতন। এরপরে দিয়ে দিচ্ছি সুজি। এরপরে হালকা আঁচে সুজিটাকে ধীরে ধীরে ভেজে নেব। হাফ কাপ সুজির জন্য আমি এখানে ব্যবহার করছি 1 কাপ জল আর 2-3 কাপ দুধ। আমি এখানে দুধ আর জল মিশিয়ে ব্যবহার করছি, আপনারা পুরোটা জল কিংবা পুরোটা দুধ দিয়েও বানাতে পারেন। দেখুন আস্তে আস্তে 3 থেকে 3.5 মিনিট মতন ভেজে নিয়েছি, বেশ লালচে রং হয়ে গিয়েছে। এই পর্যন্ত লাল করে ভাজতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জল আর সাথে সাথেই দিয়ে দেব দুধ। সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করে দেবেন যাতে এর মধ্যে কোনো রকম লাম্প না আসে। যদিও সুজিটাকে যদি খুব ভালো করে ভেজে নেন তাহলে লাম্প আসার সম্ভাবনাটা খুব কম। এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা কিন্তু আমার পছন্দের, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার নাও করতে পারেন। এই সময় গ্যাসটাকে একটু লো ফ্লেমেই রাখতে চেষ্টা করবেন। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার সাথে সাথেই লক্ষ্য করবেন একটু জল কাটতে শুরু করবে, এটাকে বেশ ভালো করে মেরে নিতে হবে। ঠিক এই সময় দিয়ে দেব কেশর ভেজানো দুধ। দেখুন এখন হালুয়াটা অনেকটাই টাইট হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা একদম শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন যাতে এলাচের সুন্দর একটা গন্ধ থেকে যায়। দেখুন বেশ টাইট টাইট হয়ে গিয়েছে, আমি কিন্তু এই পর্যন্তই এটাকে বানাবো, এর থেকে টাইট করব না। সুজির হালুয়াটা আপনারা এখানেই শেষ করে দিতে পারেন, কিংবা চাইলে একদম শেষে সামান্য একটু ঘি দিয়ে নামাতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। সুজির হালুয়া একদম রেডি, এরপর সার্ভ করে দেব। এরপরে উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। চাইলে উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিতে পারেন। এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি। এরপর আমি বেসনটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা গরম হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি বেসন। ঘিয়েতে এইভাবে যদি বেসনটাকে ভেজে নেন তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। যত এইভাবে লো ফ্লেমে রেখে ভাজতে থাকবেন দেখবেন গন্ধটা খুব সুন্দর আসতে শুরু করবে। বেশ লালচে রং আসা পর্যন্ত এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এদিকে যে চিনি, নুন আর গোলমরিচের গুঁড়োটাকে বানিয়ে রেখেছিলাম তার সাথে এটাকে মিশিয়ে দেব। এর সাথে দিয়ে দেব হাফ চা চামচের মতন হিং। হিংয়ের গন্ধটা এর সাথে খুব ভালো লাগে, যারা হিং ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই দেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপরে যে হাঙ্কারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে জল ঝরানো টক দইয়ের সাথে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখনই আমি এটা মেশাচ্ছি তো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, বুঝতে পারছেন লুচিতে দেওয়ার পরে কতটা ভালো লাগবে। দেখুন মিশ্রণটা ঠিক এইরকম হয়েছে।
এরপরে ডোটাকে একটু থেসে নিচ্ছি, একটু থেসে মেখে নিয়েছি। এরপর লম্বা করে নিচ্ছি লেচি করার জন্য। দেখুন এরকম নরম করে মেখেছি। এরপর আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। একে একে সব লেচিগুলো পাকিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা এইভাবে চেপে চেপে বাটি বানিয়ে নেব, এর মধ্যে পুরটা ভরে নেব। পুর ভরা লুচির ক্ষেত্রে একটা জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখবেন, লুচির যে ডোটা যতটা নরম বা শক্ত হবে ঠিক ততটা পরিমাণে নরম বা শক্ত হতে হবে পুরটা। দেখুন দেখতে দেখতে বাটিটা আমি তৈরি করে নিলাম। এরপরে এই দিকটা একটু গর্ত করে নিচ্ছি যাতে পুরটা বেশি পরিমাণে দেওয়া যায়। এরপর পুরটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। এরপরে মুখটাকে বন্ধ করে নেব। এরপরে এইভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি। মুখটা দেখুন বেশ ভালো করে বন্ধ করে নিয়েছি। সবগুলোতেই পুর ভরে নিয়েছি। এরপর বেলে নেব। একটু ওপরগুলোতে তেল লাগিয়ে নিচ্ছি যাতে শুকিয়ে না যায়। এরপর হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। দেখুন একটু পাতলা করে বেলে নিয়েছি, ঠিক এই রকম পাতলা করে বেলে নিয়েছি। সাদা তেলেই আমি লুচিটা ভাজবো। তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি। আমি একটু সাদা সাদা লুচি খেতে ভালোবাসি, সেই জন্য এখানেই তুলে নিলাম। আপনারা কিন্তু আরেকটু বেশি লাল করেও ভাজতে পারেন। এরপরে আরও একটা ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই লুচি দেওয়ার সাথে সাথেই দুখোল হয়ে ফুলে যাচ্ছে। আপনারা তো দই লুচি অনেকবারই খেয়ে থাকবেন হয়তো, কিন্তু এইভাবে একবার লুচি বানিয়ে দেখবেন, অপূর্ব সুন্দর খেতে হয়। দেখুন কত সুন্দর ফুলেছে। দইকে এইভাবে ব্যবহার করে লুচি আগে কখনো খেয়েছেন কিনা লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সাথে। একটা আপনাদের জন্য ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে পুরটা ছড়িয়ে গিয়েছে। আজ কিন্তু খেয়ে দেখাচ্ছি না, এটা প্রসাদে দেওয়ার পরেই আমি খাবো। কৃষ্ণা কৃষ্ণা মধুরাধিপতে মেরে কৃষ্ণ।